সকল স্কুলগুলোতে ইউনিয়ন পর্যায়েও এই ধরনের আপনার প্রতিযোগিতা হয় এবং আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য মিথ্যা তথ্য গুজবের বিষয়ে যদি সচেতনতার এইরকম প্রোগ্রাম আমরা করতে পারি, আলোচনা সভা করতে পারি, তাহলে মানুষ সচেতন হবে। মানুষ সচেতন হলে সে একজন যদি সচেতন হয় তিনি 10 জনকে সচেতন করবেন। সুতরাং এভাবেই মানুষের মধ্যে সচেতনতার যে বার্তা সেটা ছড়িয়ে যাবে। পৃথিবী পদ্মময়, পূর্ণিমার চাঁদ যেন আজ ছলছানো রুটি তেমনই আজ এবং চাকুরি সোনার হরিণ, প্রস্তুতি কম, এইসব অর্থাৎ তার যে বলার যে ধরনটা একদম স্ক্রিপ্ট। এরপরে জোবায়ের হোসেন আমরা দেখেছি গতি বাড়াতে পারলে সে ভবিষ্যতে ভালো করবে, তার স্পষ্ট বলা এবং সে খুব সুন্দর করে বলেছে। এগুলো যদি আমরা মোকাবেলা করতে চাই সমাজে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এগুলো মোকাবেলা করার জন্য মূলত 3টি উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে মানুষকে সচেতন করা। এই সচেতন করার প্রথম মাধ্যম হচ্ছে আমরা মানুষকে ধর্মীয়ভাবে সচেতন করতে পারি। যেমন অপপ্রচার নিয়ে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে বিভিন্ন বিষয় বলা আছে। প্রথম যেটা বলা আছে সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এখানে বলা আছে, হে মুমিনগণ, তোমাদের কাছে যখন কোনো বিষয় আসবে অবশ্যই তোমরা তথ্য যাচাই করে গ্রহণ করবা। তো ভুল পরিবেশন হলে তার নম্বর কর্তন হবে। আমরা জাহিদ হাসানের বক্তব্য শুনেছিল, কাজেই আমার মনে হয় ওভারঅল দুই পক্ষই খুব ভালো করেছে। আমরা এই বিষয়গুলোকে মাথায় দিয়ে আমরা যেন আরো বেশি হচ্ছে থাকে আসলে আমরা যেন সঠিকভাবে আমাদের বুঝতেই পারছি যে টিচাররা আসলে এটার সাথে নিউটরিং হিসেবে ছিল, টিচাররা আচ্ছা 328 পেয়েছে বালারহাট কল, প্রাপ্ত নম্বর 337। আর আমাদের শ্রেষ্ঠ বক্তা অসংখ্য ধন্যবাদ। সব থেকে বড় বিষয় শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদের পুরো মিঠাপুকুর উপজেলা থেকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসেছেন এবং আমরা অবশেষে আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হতে পেরেছি কলেজ পর্যায়ে। নিঃসন্দেহেই প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ইউনো মহোদয়কে, উপজেলা নির্বাহী অফিসার জেনারেল অক্লান্ত পরিশ্রমে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। আসলে বিতর্কের মধ্য দিয়ে একজন স্টুডেন্ট, একজন ছাত্রের মধ্যে একটা দক্ষতা তৈরি হবে, কথা বলার স্পৃহা তৈরি হবে। প্রতিযোগিতার রানার্স আপ দল বালারহাট কলেজ।